আমি কে যে আমি প্রোটেকশন নিয়ে যাব? আর আমি কেনই বা প্রোটেকশন নিয়ে যাব? আমি তো পুলিশ এবং প্রশাসনের ওপর আস্থা রাখি। আমি যদি কোথাও অনুষ্ঠান করতে যাই, সেখান থেকে মার না খেয়ে যাতে আমি ফিরতে পারি, সেটার জন্য তো আমি আমার পুলিশ এবং প্রশাসনের দিকে তাকিয়ে আছি। আমি ভয় পাবো? আর কিসের জন্য ভয় পাবো? নিজের সিনেমার গান গাওয়ার জন্য। আমার গান, আমি সিনেমায় গেয়েছি, আমি গাইছি আমার গান স্টেজে, আমি এটার জন্য ভয় পাবো? এটা সম্ভব নাকি? এবং এখানে আমি মেয়ে, আমি একটা মেয়ে, এই সমস্ত ব্যাপারই না। আমার নাম যদি লগ্নজিতা না হয়ে লগ্নজিৎ হতো, আমি এই কাজটাই করতাম। তুমি একবারও কিন্তু বললে না শুরু থেকে একটা মহিলার গায়ে কিভাবে হাত না, দিতে পারে। কারণ আমি ওই কনসেপ্টটাতে বিশ্বাসই করি না। আই ডু নট বিলিভ ইন দ্যাট কনসেপ্ট। আমি বিশ্বাস করি না। বর যেরকম বউকে মারতে পারে না, বউও বরকে মারতে পারে না, আমি এটা বিশ্বাস করি। তো আমাকে আমি মারতে দেব না। আমি স্টেজে দাঁড়িয়ে আছি, আমি কাউকে এই অধিকার দিইনি আমাকে স্টেজে উঠে মারার। এটা ঠিক হলে ঠিক, এটা ভুল হলে ভুল, কিন্তু আমাকে আমি মারতে দেব না। শিল্পীদের ক্ষেত্রে ভার্বাল অ্যাবিউজ নতুন কিছু নয়, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই হচ্ছে। তবে এবার যেটা হলো ফিজিক্যাল অ্যাবিউজ, মানে হতেও মানে কাছাকাছি গিয়েও আরেকটু হলে আঘাতটা হয়তো পেয়ে যেতেন লগ্নজিতা। জানেন ইতিমধ্যে এই ঘটনা সকলে। গান গাইতে গিয়ে, গানেরও নাকি ধর্মনিরপেক্ষ গান, মানে এটাই আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, সেই গান গাইতে গিয়ে জাস্ট অন্য গান গাইতে বলার অনুরোধ বহু শ্রোতারাই করেন। সেটা অনুরোধ ছিল না, হুমকি ছিল, এবং সেটা গায়ে হাত দেওয়ার মতো জায়গায় পৌঁছে গেছিল। কাছাকাছি গিয়ে সে ঘটনাটা সকলেই শুনেছেন, এবং সেই কারণে ট্রমাটাইজড বোধহয় লগ্নজিতা। গতকাল রাত থেকে আমি কথাও হচ্ছিল রিকের সঙ্গে, যে গতকাল রাত থেকে প্রায় না খাওয়া, এবং গান করতে গিয়ে এরকম একটা ঘটনা আজকেও না খাওয়াই, মানে এখনো বোধহয় বিশ্বাস হচ্ছে না যে এরকম একটা ঘটনা ঘটে গেল আর কি। হ্যাঁ, ওই অভূতপূর্ব শব্দটার যেটা মানে সেটাই অ্যাকচুয়ালি হয়েছে। ট্রমাটাইজ মানে ট্রমা আছে, কিন্তু তাই জন্য থেমে যাব এমনটা ভাবার কোনো কারণ নেই। ভয় পাইনি। আমি বলতে যাচ্ছিলাম যে ভয় পাওয়ার মেয়ে তো লগ্নজিতা নয়, সেটা আমরা দেখেছি প্রত্যেকটা। আর থামিয়েও দেওয়া যায় না। হয়তো লগ্নজিতার কাজ থামিয়ে দেওয়া যায়, কিন্তু লগ্নজিতাকে থামানো যায় না, তাই তো? আর আমার গান তো আমি গাইবই। আমি জানি না কে আমাকে থামাতে পারে। আমার গান থামিয়ে দিলে, এই যে ঘরটায় বসে ইন্টারভিউ করছি, এখানে বসে বসে গাইবো। একদম। কিন্তু এরকম একটা ঘটনা লগ্নজিতা মানে কিছুক্ষণের জন্য প্রথমবার বোধহয় এরকম ঘটনা। একদম। এবং মঞ্চের মধ্যে এতজন মানুষের সামনে এতটা উদ্ধত্ত, এতটা সাহস, তখন সেই মুহূর্তে কি হয়েছিল লগ্নজিতার? আমার যে পুরোটা ওই 5-10 সেকেন্ড মনে ছিল তা না। পরে যখন আমি আমার ব্যান্ডমেটসদের জিজ্ঞেস করলাম যাই আমি কি করছিলাম বলতো, তো ওরা বললো যে তুই ওই সময়টা পুরো স্টান্ড হয়ে ওনার দিকে তাকিয়েছিলি, অ্যান্ড দ্য এক্সপ্রেশন অন ইউর ফেস ওয়াজ লাইক যে এটা কি অ্যাকচুয়ালি মানে হচ্ছে, মানে শকড অ্যান্ড স্টান্ড। কারণ আমার জেনারেলি খুব মাথা গরম, অনেকেই জানেন, আমার জার্নালিস্ট বন্ধু বান্ধবরা অনেকে জানে, এমনি বন্ধু বান্ধবরা জানে। আমি কালকে মাথাটা গরম করতে এই জন্যই পারিনি, কারণ আমি এত অবাক হয়ে গেছি যে ওই অবাকটা মানে মাথা গরমটা হ্যাজ বিন রিপ্লেসড বাই দ্য সেন্স অফ মানে অ্যামেজমেন্ট, যে এটা কি হচ্ছে। মানে স্টেজে উঠে জাস্ট মারতে গেলেন। হ্যাঁ, মানে এটা শুনতে যতটাই আনবিলিভেবল লাগছে, হ্যাঁ মানে যদি ভিডিওটা ওই স্কুলের থেকে জোগাড় করা যায় তাহলে। এবং সেই জন্যই বোধহয় উনি এতটা উঠে আসতে পেরেছেন, কারণ ওখানে প্রস্তুত কেউই বোধহয় ভাবেননি যে এটা হবে, মানে কারণ এটা তো হয় না। সেটা জাস্ট একটা গান গাইছিলে জাগমা, সেই কারণে, এবং সেকুলার গান বলে সেটাকে একটা দাগিয়ে দেওয়া হলো। একদমই তাই। আমি জাগমা আমার 7ম গান ছিল, আমি জাগমা গেয়ে গাওয়া হয়ে গেছিল গানটা। জাগমা গেয়ে আমি 8ম গানে যাওয়ার আগে কথা বলছিলাম, যেরকম আর্টিস্টরা কথা বলে থাকেন দুটো গানের মাঝখানে, গানটা নিয়ে দুটো লাইন বলা, কে লিখেছেন, কে সুর করেছেন, এই সমস্ত। তখন আমি যখন কথা বলছি জাগমা গেয়ে ফেলার পর হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক ছুটে আসছেন স্টেজের দিকে, এবং উইদিন আ ফিউ সেকেন্ডস উনি স্টেজের ওপর উঠেও পড়লেন। উঠে পড়ে আমাকে মারতেও চলে এলেন, মানে উনি মারবেন বলেই উনি স্টেজে উঠেছিলেন। তারপর উনি যখন প্রায় এরকম একটা ডিস্টেন্সে চলে এসছেন, তখন ওনাকে 2-3 জন টেনে হিঁচড়ে সরালো। তো ওনার খুবই ইচ্ছে ছিল আমাকে মারার, কিন্তু খুব আনফর্চুনেট ব্যাপার, উনি মারতে পারলেন না। এবং সেই সময় উনি চিৎকার করে বললেন যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা।
মানে গাও, গান, আপনি তুমির কোনো ব্যাপার নেই, এবার একটা সেকুলার গা। তারপর ওনাকে নামিয়ে তারপরে মানে কি করা হলো ওনাকে, মানে সেই সময় তাকে কি করা হলো সেই মানুষ? ওনাকে নামানো হলো এবং ওখানে স্কুলে যারা গার্ডিয়ান, টিচার, স্টুডেন্ট যারা ছিলেন তারা তারা প্রচন্ড রেগে গেলেন। এবং আমি আমি তো ওনাকে ফলো করিনি, বাট আমি শুনলাম যে ওনাকে নাকি ক্যাম্পাসের বাইরে মানে গেটের বাইরে বের করে দেওয়া হয়েছে। এবং তারপরে আমি নামলাম। আমি কালকে নামার পরেও সেলফি তুলেছি আমার ওখানকার অডিয়েন্সদের সাথে। কেউ যদি সেই সেলফি পোস্ট করে থাকেন তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে, কারণ অডিয়েন্স তো কিছু করেনি। ওনারা তখনই চিৎকার করছেন বেহায়া হয়নি, হ্যাঁ মানে তখনও অনেক মেজর গান হয়নি, ভেঙে যায় হয়নি, মানে আরো গাইতে তুমি এটা তো 7 নম্বর গান, 45 মিনিট, মানে অ্যাটলিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা তো আমরা অনুষ্ঠান করবো। বসন্ত এসে গেছে হয়নি, প্রেমে পড়া বারণটা বোধহয় জাস্ট হয়েছে তার আগের গানটাই, এরকম একটা কিছু। তো ওনারা আমাদের সাপোর্ট করেন, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাই এবং তারপরে আমরা ভগবানপুর পুলিশ স্টেশনে যাই। গিয়ে আমি বলি যে এই হয়েছে। তো ওনারা আমাকে শুনে বলেন যে আপনি একটা জিডি করুন, জেনারেল ডায়েরি। আমি একটা জিডি করি, দ্যাটস ইট। তারপর তো গ্রেফতার করা হয়েছে সেই ব্যক্তিকে, কিন্তু আমি একটা কথা বলছি যে ভয় পায় না, আমি জানি তুমি একেবারেই ভীতু নও সত্যি কথা বলতে, স্পষ্ট কথা বলতে, কিন্তু তারপরে এই ধরনের শো, মানে এই শো করতে গিয়ে একটু ভয় লাগবে? মানে এরকম একটা ঘটনা যেহেতু প্রথমবার, পরের শোটাই যখন যাবে একটু কি মনে হয় যে আবার এরকম যদি হয়, এই ভয়টা কি? ইনফ্যাক্ট আমার পরের শো এই 26 তারিখ, উইচ ইজ প্রবাবলি পরশু। হ্যাঁ, 26 তারিখ আমার আরামবাগে অনুষ্ঠান আছে। আমি আবার 7 নম্বর গানটাই জাগমা গাইবো, কারণ জাগমা হচ্ছে আমার নিজের অন্যতম প্রিয় গান। এত সুন্দর কথা, এত সুন্দর সুর, তো আমি 7 নম্বরেই গাইবো। এবং আমার কোনো ভয় নেই, কারণ আমার প্রশাসন এবং আমার পুলিশের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি একদম কনফিডেন্ট যে আমি 26 তারিখ আরামবাগে যাব, আমি 7 নম্বরে জাগমা গাইবো, তারপরে 8-এ হৃদয়ের রং গাইবো, 9-এ বসন্ত গাইবো, আমার যা যা আছে আমি সব গাইবো। এবং গেয়ে আমি একদম সুস্থ ছেলে, মানে ঘরের ছেলে, ঘরে আমি ফিরে আসব। এবং আই এম শিওর আমার পুলিশ এবং প্রশাসন এটা দেখবেন যাতে আমি জাগমা গেয়ে না মার খেয়ে আরামবাগ থেকে বাড়ি ফিরতে পারি। না মার খেয়ে, মানে এটা যাই হোক, তুমি খুব ক্যাজুয়ালি বলছো, কিন্তু আর কি শিল্পীদের কদর করা কি কোথাও কমে যাচ্ছে লগ্নজিৎ? মানে সেটা রাজনৈতিক রং দেওয়া হোক বা এই যে নানান ধরনের মন্তব্য করা, সব ক্ষেত্রেই মানে সেটা কি খানিকটা? আমি না খুব একটা শিল্পী হিসেবে একটা আলাদা পেডেস্টালে যে বিশ্বাস করি তা নয়। হ্যাঁ, আমার মানে মানে ধরো তুমি এখানে একটা কাজ করতে এসছো, তুমি তো কাজে এসছো, এবার আমার তোমার কাজের ধরন না ভালো লাগতে পারে, আমি তোমায় বলতে পারি যে না, দিস ইজ নট ওয়ার্কিং ফর মি, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। কিন্তু আমি কি তোমায় মারতে পারি? আমি যদি ধরে নিই আমি চূড়ান্ত বাজে গাইছিলাম, বা ওনার কথা অনুযায়ীও আমি যেটা গাইছিলাম ওটা ওনার পছন্দ হচ্ছিল না, আমাদের সারা পৃথিবীতে সারা দিনে আমাদের পছন্দের কটা ঘটনা ঘটে, তাহলে কি আমরা সকাল থেকে রাত সবাইকে মারবো যখনই আমাদের অপছন্দের ঘটনা ঘটবে? এটা শিল্পী অশিল্পীর ব্যাপারই না, এটা 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 মানুষের সাথে, এটা ভদ্রতা সভ্যতার ব্যাপার, এটা শিক্ষার ব্যাপার। একদমই তাই। তো এরপর কি আরো প্রোটেকশন নিয়ে যাওয়ার কথা ভাবছো নাকি যেমন ভাবে যেতে তেমনই? কারণ তুমি তো নির্ভীক, আমরা জানি, ভয় পাওয়ার মানুষ নও। শোনো, তুমি আজকে আমার বাড়িতে এলে তো, আমি কি বাড়িতে কি গলিতে থাকি তুমি নিজের চোখে দেখে গেলে। আজকে সমস্ত এই বাংলার সমস্ত জার্নালিস্টরা দেখে গেছেন যে আমি কোথায় থাকি, আমার বাড়ির সামনের রাস্তাটা কেমন। আমি খুব ছোট্ট একজন মানুষ, খুব ছোট্ট একজন শিল্পী যিনি গান গায় বা গান গাওয়ার চেষ্টা করে, এবং আমি গানই গাইতে চাই। আর আমি তো বিরাট মাপের কোনো শিল্পী নই, তো আমার পক্ষে সমস্ত প্রোটেকশন মানে এই জিনিস, দিস ইজ নট ফর মি। আমি কে যে আমি প্রোটেকশন নিয়ে যাব? আর আমি কেনই বা প্রোটেকশন নিয়ে যাব? আমি তো পুলিশ এবং প্রশাসনের ওপর আস্থা রাখি। আমি যদি কোথাও অনুষ্ঠান করতে যাই, সেখান থেকে মার না খেয়ে যাতে আমি ফিরতে পারি, সেটার জন্য তো আমি আমার পুলিশ এবং প্রশাসনের দিকে তাকিয়ে আছি। আমি আবার পার্সোনাল প্রোটেকশন নিয়ে কোথায় যাব? আর সেই পার্সোনাল প্রোটেকশন নেওয়ার মতো আমার পয়সার ক্ষমতাও নেই। আমি জানি না পয়সা লাগে, আই ডোন্ট নো, আমি তো মনে করিনি। পয়সার ক্ষমতাও নেই, এমনিও মানে যে সোশ্যাল ক্ষমতা, পলিটিক্যাল ক্ষমতা, আমার কোনো ক্ষমতাই নেই। আমার একটাই আমি কাজ জানি, সেটা হচ্ছে গান গাইতে জানি। সেটাও মানুষের মনে হতে পারে বাজে গান গাই, সেটাতেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তাই বলে উনি আমাকে মারতে পারেন না।
একদমই তাই, মানে সেটা গান গাওয়া হোক, কথা, যে কোনো কথা বলা, তো কারোর কথাও পছন্দ না হতে পারে, সেটা তো মারতে পারেন না, গায়ে হাত তুলতে পারেন না, একদমই। তো এই ব্যক্তিকে তো তুমি দেখে নিলে সামনাসামনি, চিনে গেলে এই ধরনের মানুষজনদের। মানুষ চিনতে পারে লগ্নজিতা, মানে আমি এই ক্ষেত্রেই বলছি যে এই ব্যক্তির ক্ষেত্রে শুধু বলছি না, এমনি তো মানে যা অবস্থা, সমসাময়িক যা যা ঘটনা ঘটছে তাতে না, একদম চিনতে পারি না। আমি মানুষ খুব খুব ভুল পড়ি, আমি মানুষ করে চিনতে পারি না। আর তার জন্য বোধহয় প্রচুর ঠকেও যায় লগ্নজিতা, প্রচুর। হ্যাঁ, ঠকেও যাই, কিন্তু সেইগুলো নিয়ে রিগ্রেট নেই। কারণ ধরো এই এতগুলো ঠকে যাওয়ার মধ্যে যে 2-3টে লোক আমাকে ভালোবেসে ফেলে, তারা আমাকে জাস্ট ভালোবেসেই ফেলে। কারণ তারা রিয়েলাইজ করে যে হ্যাঁ ঠিক আছে, মানে ওর সত্যি কোনো এজেন্ডা নেই, তার জন্য ওর সত্যি কোনো এজেন্ডা নেই। আর আমি ওই সমস্ত, অনেকেই বলে যে না আমি সত্যির জন্য, আমি কে, আমি কোন বড় হনু যে আমি ডিসাইড করব কোনটা সত্যি কোনটা মিথ্যে। কিন্তু আমাকে আমি মারতে দেব না। আমি স্টেজে দাঁড়িয়ে আছি, আমি কাউকে এই অধিকার দিইনি আমাকে স্টেজে উঠে মারার। এটা ঠিক হলে ঠিক, এটা ভুল হলে ভুল, কিন্তু আমাকে আমি মারতে দেব না। একদম, গান চলুক, সঙ্গে প্রতিবাদও চলুক, লগ্ন যেটা যেটা করে থাকে, মানে লগ্নটা সবসময় যা করে তাই, কথা চলুক। আমার কিন্তু আজকাল যেহেতু আমার একটু বয়স হচ্ছে আস্তে আস্তে, আমার যে আজকাল খুব প্রতিবাদ করতে ভালো লাগে তেমনটা নয়, বা আমার যে ভীষণ প্রতিবাদী মনে হয় তেমনটা নয়। কিন্তু কালকের ঘটনার পর আমি রিয়েলাইজ করলাম যে এটা আমাকে করতেই হবে, বলতেই হবে, এটা আমাকে করতেই হবে। এটা আমি কোনোভাবেই, এবং এখানে আমি মেয়ে, আমি একটা মেয়ে, এই সমস্ত ব্যাপারই না। আমার নাম যদি লগ্ন জিতা না হয়ে লগ্ন জিত হতো, আমি এই কাজটাই করতাম। একদম। তুমি একবারও কিন্তু বললে না শুরু থেকে একটা মহিলার গায়ে কিভাবে হাত না, দিতে পারে। কারণ আমি ওই কনসেপ্টটাতে বিশ্বাসই করি না। আই ডু নট বিলিভ ইন দ্যাট কনসেপ্ট। একদম। আমি বিশ্বাস করি না। বর যেরকম বউকে মারতে পারে না, বউও বরকে মারতে পারে না, আমি এটা বিশ্বাস করি। আমি কেন বলবো যে মহিলার গায়ে। আমি যে জিডি করেছি, আমি যে চিঠিটা লিখেছি, আমি সেখানেও লিখেছি আই ওয়ান্ট টু সি হিম পানিশ ফর হ্যাভিং ফর হিটিং আ ওম্যান, কমা, হু ইজ অলসো হিউম্যান বিং। আমার কাছে এটাই ইম্পর্টেন্ট। আমাকে না মানে আমার গিটারিস্ট কে যদি মারতো, সে তো ছেলে, আমি সেম জিনিসটাই করতাম। একদমই, লগ্নজিতার কাছে সবসময় মানুষ আগে, মনুষ্যত্ব আগে, সেটা আমরা সবসময় দেখেছি। যাই হোক, এটাই যে এই ঘটনায় ভয় পেয়ে অনেকেই ভাবেন যে ভয় পেয়ে যেতে পারেন, সেটা একেবারেই ভাববেন না। এত সহজে সকলকে ভয় পাওয়ানো যায় না, তাই তো? আর কত ভয় পাবো, মানে ভয়েরও তো একটা ভয় আছে, মানে ভয় পেতে পেতেও তার প্রতি একটা ভয় জন্মায়। তো এইটা বুঝতে হবে যে ভয় পাওয়ারও একটা সীমা আছে। তবে অনেকক্ষণ ঝাল খেতে খেতে খানিকক্ষণ পর ঝালটা আর বোঝা যায় না। তো ওটাই, যে কত ভয় পাবো, আর কিসের জন্য ভয় পাবো? নিজের সিনেমার গান গাওয়ার জন্য। আমার গান, আমি সিনেমায় গেছি, আমি গাইছি আমার গান স্টেজে, আমি এটার জন্য ভয় পাবো? এটা সম্ভব নাকি? একদম। থ্যাংক ইউ সো মাচ। লগ্নজিতে সকাল থেকে অনেকের সঙ্গে কথা বলা হচ্ছে, তাও হাসি মুখে। এখন নিশ্চয়ই একটু খাওয়া দাওয়া হয়েছে? একটু আগে, তোমরা আসার আগে একটু খেলাম। ব্রেকফাস্টও হয়নি, লাঞ্চও হয়নি, একটু খেলাম। যাক, আবার 26 তারিখ আপনারা জাগমা শুনতে পাচ্ছেন, একদম, সেখানে 7 নম্বরে গানই হবে কিন্তু।